বহু বছর আগের কথা। কুসুমপুর গ্রামে একটা বাগান ছিল। সেই বাগানটা লেহেঙ্গার বাগান নামে পরিচিত ছিল। ওই বাগানে কেউ যাওয়ার সাহস দেখাতো না, কেননা সেই বাগান পাহারা দিত এক পরী। সেই পরী ছোট হলেও অনেক বেশি রাগী ছিল। সে মানুষদেরকে একেবারে সহ্য করতে পারত না। সে মনে করত মানুষেরা তার এই বাগানে ঢুকলে তার লেহেঙ্গা চুরি করে নিয়ে যাবে। তাই সে সব সময় লেহেঙ্গার বাগানের গেটের সামনে দাঁড়িয়ে লেহেঙ্গার বাগানকে পাহারা দিত। অন্যদিকেই ওই গ্রামে শর্মিলা নামের একটা মেয়ে তার সৎ মা আর সৎ বোনের সাথে থাকতো। শর্মিলা সারা দিন বাড়ির সব কাজ করত, কিন্তু তবুও সে সৎ মার মন পেত না। তার সৎ মা তাকে একেবারে পছন্দ করত না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। কিরে, এই জায়গা এত অপরিষ্কার কেন? হ্যাঁ, তাড়াতাড়ি এটা পরিষ্কার কর। সারাদিন শুধু আরাম আর আরাম, তাই না? একটা কাজও করতে পারিস না ভালো মতো। সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর আমার ঘরের অন্ন ধ্বংস করে। ঠিক আছে মা, আমি সবকিছু এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু তুমি দয়া করে আমার উপর এইভাবে চিল্লাচিল্লি করো না। তুমি বিনা কারণে আমার উপর রাগারাগি করলে আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই। কোনো কাজ করতে বললেই তো তোর কষ্ট হয়। সারাদিন অলসতা করে দিন কাটাতে পারলেই তো তোর ভালো লাগে। আমি তোর মনের খবর খুব ভালোভাবেই জানি। এখন এখানে দাঁড়িয়ে বকবক না করে এই জায়গাটা পরিষ্কার কর, আর আমার মেয়েকে নাস্তা খেতে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর শর্মিলা তার সৎ বোনের ঘরে যায়। বোন, এখনো ঘুম থেকে উঠিসনি? তাড়াতাড়ি উঠে পড়, তোর জন্য খাবার তৈরি করে রেখেছি। মা তোকে খেতে ডাকছে, তাড়াতাড়ি ওঠ। মা বলেছে আমার সাথে করে তোকে নিয়ে যেতে। উফ আপু, আজকে আমার শরীরটা একটুও ভালো লাগছে না। আমাকে আর একটু ঘুমাতে দাও। আমার এখন উঠতে ইচ্ছা করছে না। তুমি আমার নাস্তাটা আমার ঘরেই নিয়ে আসো। আমি এখান থেকে উঠে অত দূরে হেঁটে যেতে পারবো না। কিন্তু বোন, মা তো বলেছে তোকে আমার সাথে করে নিয়ে যেতে। আয়, আমরা সবাই একসাথে মিলে নাস্তা করি। একসাথে মিলে খাবার খেলে ভালো লাগবে, কি বলিস? উফ, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? আমি তো তোমাকে বললাম আমার এখন ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। যদি পারো আমার জন্য আমার খাবারটা এই ঘরেই নিয়ে আসো, আর যদি না পারো তাহলে দরকার নেই, আমি না খেয়েই থাকবো। এখন যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, রাগ করিস না, আমি যাচ্ছি। আমি তোর খাবারটা এই ঘরেই এনে দিচ্ছি। কিন্তু মা যদি আমাকে কিছু বলে তাহলে আমি তাকে কি বলবো? মা কিছু বললে বলবে আমি তোমাকে বলেছি আমার খাবার এখানে দিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমি এখন গিয়ে তোর জন্য খাবার নিয়ে আসি। তারপর শর্মিলা তার ছোট বোনের জন্য খাবার নিয়ে আসে। এই তো, আমার জন্য কাজ করেছো, খুব ভালো হয়েছে। তোমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আমার খাবারগুলো শেষ হলে এখান থেকে এসে থালা বাসন নিয়ে যেও, কেমন? আচ্ছা বোন, তাহলে তুই খা, আমি তোর খাওয়া হলে এসে এগুলো নিয়ে যাব। তারপর শর্মিলা তার রুমে চলে যায়। অনেক খাটাখাটনি করার পর বিকেলের দিকে তার শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। এইভাবেই শর্মিলার দিনগুলো কাটছিল। সে সারা দিন ঘরের সব কাজ নিজের হাতে করত, তাকে কেউ সাহায্য করত না। একদিন শর্মিলা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। জ্বরের কারণে সে বিছানা থেকে উঠতে পারছিল না। অন্যদিকে শর্মিলার সৎ মা তার কাজগুলো পড়ে আছে দেখে অনেক বেশি রেগে যায়। এমন সময় শর্মিলার মা তার ঘরে গিয়ে রেগে বলতে থাকে,
এই যে নবাবের মেয়ে, এখনো কি বিছানা থেকে উঠতে মন চাইছে না? আর কত শুয়ে থাকবেন শুনি? তাড়াতাড়ি উঠেন আর আমার কাজগুলো করে আমাকে উদ্ধার করেন। তাছাড়া রান্নাটাও তো পড়ে আছে, তাড়াতাড়ি ওঠ, রান্না কর, আমার অনেক ক্ষুধা পেয়েছে। মা, আমার শরীর অনেক অসুস্থ, আমার খুব খারাপ লাগছে, তাই আজ আমি কাজ করতে পারবো না। তুমি একটু কষ্ট করে কাজগুলো করে নাও মা, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি একটু সুস্থ হলেই তোমার সব কাজ করে দেব। তোর এত বড় সাহস, তুই আমাকে কাজের হুকুম দিস? আমি তো তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। সামান্য জ্বর হয়েছে বলে কি তুই সারাদিন পড়ে পড়ে ঘুমাবি? তাড়াতাড়ি ভালোই ভালোই উঠ আর কাজে লেগে পড়, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। বিশ্বাস করো মা, আমার শরীরটা সত্যিই অনেক খারাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না। দয়া করে আজকে তুমি তোমার কাজটা নিজে করে নাও, কাল থেকে আমি সব কাজ করে দেব। তোকে তো এখন আর এমনি এমনি ছেড়ে দিলে চলবেই না। তুই এখন আমার মুখে মুখে তর্ক করছিস, তোকে আমি আর খাওয়াতে পারবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যা। মা, আমার সাথে এমন করো না। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব? আমাকে এখানে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার অসুস্থ শরীর নিয়েই তোমার সব কাজ করে দিচ্ছি। শর্মিলা এত কাকুতি মিনতি করার পরেও তার মায়ের একটুও মায়া হয় না, বরং সে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর ঘর থেকে বেরিয়ে শর্মিলা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে গ্রাম ছাড়িয়ে অনেকটা দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে সে পরীর ওই বাগানে চলে যায় আর দেখে একটা গেটের সামনে সুন্দরী একটা পরী দাঁড়িয়ে আছে। আপনি তো পরী, আপনি তো মানুষদেরকে সাহায্য করেন, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আসলে আমার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে, আমি আমার সৎ মায়ের কাছে ছিলাম। আমার সৎ মাও আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার মতো জায়গা নেই, আমার কাছে খাওয়ার মতো টাকাও নেই। দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আপনি আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা মেয়ে, তুমি কি জানো তুমি কোথায় এসেছো? তুমি জানো এটা আমার বাগান, এই বাগানে কেউ আসার মতো সাহস দেখায় না, আর তুমি সরাসরি আমার বাগানে এসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, আবার দেখে আমার কাছে সাহায্যও চাইছো। তোমার তো দেখছি অনেক সাহস। পরি, আমাকে ভুল বুঝবেন না, আমি জানতাম না এটা আপনার বাগান। আমি হাঁটতে হাঁটতে কখন এই বাগানে চলে এসেছি তা আমি নিজেও জানি না, আমাকে ক্ষমা করে দিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুবই সহজ সরল। ঠিক আছে, যাও, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, তোমার কি সত্যিই কেউ নেই? তুমি কি সত্যিই অসহায়? হ্যাঁ পরি, আমি এই পৃথিবীতে একদম একা। এখন আমার খুব কষ্ট হচ্ছে, মাথার মাঝে সব সময় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, এখন আমি কোথায় যাব? খুব চিন্তা হচ্ছে নিজেকে নিয়ে। তুমি চিন্তা করো না, জীবনে এমন চড়াই উতরাই আসে, তবে এটা কোনো বড় ব্যাপার নয়। জীবনে চলতে হলে নিজেকে অনেক বেশি শক্ত হতে হবে। তুমি যেহেতু সত্যিই অনেক অসহায়, তাই আমি তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আসো, আমার বাগানের ভেতর আসো, আর এখান থেকে কয়েকটা লেহেঙ্গা পছন্দ করে নাও। তারপর সেগুলো নিয়ে বাজারে গিয়ে ওগুলো বিক্রি করে আসো, এতে তুমি অনেক টাকা পাবে, আর ওই টাকা দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে। শর্মিলা পরীকে ধন্যবাদ জানায়। তারপর পরীর বাগান থেকে অনেকগুলো লেহেঙ্গা নিয়ে বাজারে যায়, আর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। তারপর সে ওই টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেয়, আর পরীর কাছ থেকে লেহেঙ্গা এনে সেগুলো বাজারে বিক্রি করে নিজের খরচ চালাতে থাকে।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।